আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম। বর্তমান সিচুয়েশনের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা বিশেষত সিলেট বিভাগের বর্তমান প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি, এই প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি থেকে বাঁচার ইসলাম সম্পর্কে কি বলে, ইসলাম এই সম্পর্কে কি বলে। আসলে দেখুন, ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের মধ্যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বাধিক আলোচনা আছে। তাই আসুন আমরা এ বিষয়ে একটু আলোচনা করি যে এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগটা কেন হয়। আমরা যদি পবিত্র কালামুল্লাহ শরীফ খুঁজি তাহলে সূরাতুল বাকারার 155 নং থেকে 157 নং আয়াত আমরা একটি দেখি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় মানুষদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। তার মধ্যে অন্যতম পরীক্ষা হলো মানুষের অন্তরের মধ্যে ভয়ভীতি প্রদর্শন করে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। মানুষের ফলফলাদি এই সমস্ত রিজিক ধ্বংস করেও আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। বর্তমানে আমাদের সিলেটে প্রাকৃতিক যে দুর্যোগ বন্যা, এই বন্যাটা আসলে কি? এই বন্যাটা একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এই দুর্যোগ থেকে আমাদেরকে বাঁচার জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আসুন আমরা দেখি হাদিস শরীফের মধ্যে কি আসছে। বুখারী শরীফের 3206 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 899 হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি লক্ষ্য করলাম যখন প্রচুর বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা, প্রবল বাতাস, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ওনার মলিন হয়ে যেত। চেহারা মুবারকের মধ্যে এটা চিন্তার রেখা অবকাশ পাইত। এই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন। সেই দোয়াটি কি? যে প্রাকৃতিক দুর্যোগ থেকে, বন্যা থেকে, প্লাবন থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল বেশিরভাগ এই দোয়াটি পড়তেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহ ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররাহা ফিহা ওয়া শাররা মা উরসিলাত বিহ। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত ভালো কল্যাণকর জিনিস প্রার্থনা করছি এবং এই বৃষ্টির মধ্যে যে কল্যাণ আছে সেই কল্যাণও আমি আল্লাহর নিকট চাচ্ছি। এমনকি আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হবে যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে যা কল্যাণ আছে সেটি আমি আল্লাহর নিকট চাচ্ছি। এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন। আবার আল্লাহর নবী বলতেন, ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররাহা মা ফিহা ওয়া শাররা মা উরসিলাত বিহি। অর্থাৎ সমস্ত অকল্যাণ থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি, বৃষ্টির দ্বারা সমস্ত কল্যাণ থেকেও আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। সুতরাং এই দোয়াটা যদি আমরা পড়ি তাহলে ইনশাআল্লাহিল আজিজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি দান করবেন। আসুন আমরা আরও একটি হাদিস তালাশ করি, প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি শিকার হলে আমরা কি করব। মিশকাতুল মাসাবির 5345 নং হাদিস উল্লেখ আছে, আল্লাহ রসুলের প্রিয় সাহাবীদের সুন্নত ছিল যখন প্রাকৃতিক দুর্যোগ হতো, বন্যা হতো, অতিবৃষ্টি হতো, তখন সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ, এটাই ছিল সাহাবীদের আমল। সুতরাং আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে হলে আল্লাহর জিকির করতে হবে, নামাজ পড়তে হবে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আরও একটি হাদিস দেখি যে যখন অতিবৃষ্টি শুরু হবে, প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, তখন ওই বৃষ্টি থামানোর কি কোনো উপায় আছে, এমন কি কোনো আমল আছে কি না। আসুন আরও একটি হাদিস থেকে, বুখারী শরীফের 1014 নং হাদিস। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি থামানোর জন্য, বৃষ্টি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটি দোয়া করতেন, আমাদেরকে শিক্ষা দিলেন। এই দোয়াটি হলো আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ জিরাব
ওয়া বুতুনিল আউদিয়া ওয়া মানাবিতিস শাজার। এর অর্থ হলো যে আল্লাহ, আমি আমাদের উপর যে বৃষ্টি আপনি দিচ্ছেন সেটিকে সরিয়ে দিন, অর্থাৎ এমন জায়গার মধ্যে আপনি বৃষ্টি পতিত করুন, যা পাহাড় পর্বতের মধ্যে বৃষ্টি দেন, যে জায়গার মধ্যে বৃক্ষ তরুলতা গাছপালা জন্মিতে পারে ওই জায়গার মধ্যে আপনি বৃষ্টি দেন। সুতরাং আমরা এই দোয়াও করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত বাংলাদেশের মানুষদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।